আসসালামুয়ালাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো অনেক দিন পর নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। অনেক দিন যাবৎ চ্যানেলে ভিডিও আপলোড হয় না, তো একটু ফ্যামিলি প্রবলেমে ছিলাম। তো আলহামদুলিল্লাহ সব কিছু আল্লাহ তালা ভালোভাবে সব মিটিয়ে আনিছে। সবার কাছে দোয়া চাই, আমিও আপনাদের জন্য দোয়া করি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ইলেকট্রিক ওভেনে পাউডার দুধ দিয়ে ক্যারামেল এগ পুডিং বানিয়ে। এটা আম্মু বানাবে, আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করব যে কীভাবে এটা বানাবেন। তো এটা ছোটো ছোটো বাটিতে বানানো হয়েছে, আপনারা যে কোনো পাত্রেই বানাতে পারবেন। তো আর দেরি না করে চলুন স্টার্ট করা যাক আজকের ভিডিওটা। প্রথমে একটি পাত্রে 2 কাপ পরিমাণ পাউডার দুধ দিয়ে দিচ্ছে আম্মু। তো এখান থেকে হাফ কাপ পরিমাণ দুধ আম্মু তুলে নিচ্ছে, কারণ দুধের পরিমাণটা বেশি হয়ে যাবে। তো এখানে আম্মু সেম কাপ দিয়ে 2 কাপ পরিমাণ কুসুম গরম পানি দিচ্ছে। কুসুম গরম পানিটা এই জন্য দেওয়া হচ্ছে দুধটা যেন ভালোভাবে গুলে। তো এখন আম্মু ভালোভাবে মিক্স করতেছে। আপনারা এই পরিমাণগুলো মনে রাখবেন, যদি পরিমাণ অনুযায়ী আপনারা পুডিংটা বানান তাহলে ইনশাল্লাহ পুডিংটা ভালো হবে। দুধটা ভালোভাবে গোলানোর পর আম্মু অন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছে ডিম। তো এখানে আম্মু 6টি ডিম ভেঙে নিচ্ছে। আপনারা কম বেশি করতে পারবেন, আপনাদের পুডিং পাত্রটা যতটা পরিমাণ বড় হবে সেই পরিমাণে আপনারা ডিম ভাঙবেন, দুধ দিবেন, পাউডার দুধ। যারা যারা ভিডিওটা দেখতেছেন, ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবভিয়াসলি একটা লাইক দিয়ে দিবেন। লাইক দিলে কিচ্ছু লাগে না, জাস্ট একটা ক্লিক করতে হবে। আর চ্যানেলের মধ্যে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো এখানে ডিমের পাত্রটা আমাদের জন্য ছোটো হয়ে গেছিলো, আম্মু আরেকটা বড় পাত্রে ডিমগুলো ঢেলে নিচ্ছে। এখন ডিমে দিয়ে দিচ্ছে আম্মু 1.5 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন, অনেকে মিষ্টি বেশি খায়, অনেকে মিষ্টি কম খায়। তো আপনাদের চিনিটা আপনাদের নিজের পরিমাণ মতো কেমন চিনি খান এই পরিমাণ অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে চিনিটা যেন ডিমের সাথে ভালোভাবে মিক্স হয়। চিনিটা যদি ডিমের সাথে ভালোভাবে মিক্স না হয় তাহলে পুডিংটা ভালোভাবে হবে না। তো এখানে ডিম আর চিনি ভালোভাবে মিক্স হয়ে গেছে। এখন আম্মু ডিম আর চিনির মিশ্রণের মধ্যে দিয়ে দিবে দুধটুকু। তো এখন এটা ভালোভাবে মিক্স করতে হবে। ভালোভাবে মিক্স হওয়ার পর আম্মু এখানে দিয়ে দিচ্ছে 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা এটার জন্য দেওয়া হচ্ছে ডিমের যে একটা গন্ধ, এই গন্ধটা যেন না লাগে। তো এটা আবারও আম্মু ভালোভাবে মিক্স করে নিচ্ছে। ভালোভাবে মিক্স হওয়ার পর এখন চলে যাব চুলায়। চুলায় একটি পাত্র বসিয়ে ক্যারামেল বানানোর জন্য আম্মু এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে। তো এখানে আম্মু কোনো ধরনের পানি দিচ্ছে না, তো আপনারা পানি দিয়েও বানাতে পারবেন, তো পানি না দিলেই বেটার মনে হয়। তো ক্যারামেলটা তৈরি হয়ে গেছে, এখন এটা চুলা থেকে নামিয়ে নিবে আম্মু। এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, ক্যারামেলটা যেন পুড়ে না যায়। যদি ক্যারামেলটা পুড়ে যায় তাহলে পুডিংটা খেতে তেতো তেতো লাগবে। তো এখানে আম্মু পুডিং বসানোর জন্য নিয়ে নিয়েছে 5টি বাটি। তো এই বাটিগুলোতে ক্যারামেল ঢেলে নিচ্ছে। ক্যারামেল যতক্ষণ পর্যন্ত ভালোভাবে সেট না হবে ততক্ষণ পর্যন্ত আপনারা পুডিংয়ের মিশ্রণটা ঢালবেন না। ক্যারামেলটা সেট হয়েছে কিনা এটা আপনারা দেখবেন। এই যে আম্মু দেখতেছেন ক্যারামেলটা ঢালতেছে, ঢালার পরে হাত দিয়ে টাচ করলে যদি শক্ত হয়, হাতে না বাজে, তাহলে এটা বুঝবেন যে ক্যারামেলটা সেট হয়ে গেছে। আর যদি হাত দেওয়ার পর হাতে লেগে যায় তাহলে বুঝবেন যে ক্যারামেলটা সেট হয়নি। আর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বাটির চারদিকে লাগিয়ে নিতে হবে। তো এখানে দেখতেই পারতেছেন 5টি বাটিতেই ক্যারামেল সেট হয়ে গেছে। তো এখন আম্মু ঢেলে নিবে পুডিংয়ের মিশ্রণটা। ডালার সুবিধার জন্য আম্মু এখানে পুডিংয়ের মিশ্রণটা একটি মগের মধ্যে নিয়ে নিচ্ছে, যেন ঢালতে সহজ হয় এবং না পড়ে। তো পুডিংয়ের মিশ্রণটা পাত্রে ঢালার সময় আম্মু একটা চাকনি দিয়ে ছেঁকে নিচ্ছে, কারণ ডিমের যে একটা আবরণ এটা চাকনির মধ্যে থেকে যাবে। তো ডিমের আবরণটা যদি পুডিংয়ে থাকে তাহলে পুডিংটা স্মুথ হবে না। তো 5টি পাত্রে পুডিংয়ের মিশ্রণ ঢালা শেষ। এখন চলে যাব ওভেনে। তো এখানে নেওয়া হচ্ছে ওভেন ট্রে। আপনারা জানেন কিনা জানি না, পুডিং কিন্তু পানির মানে তাপে হয়। যারা জানেন না তাদের জন্য বলে দিচ্ছি, পুডিং পানির তাপে হয় এটা। তো ট্রের মধ্যে গরম পানি, ফুটন্ত গরম পানি দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো। আপনারাও পরিমাণ মতো দিয়ে দিবেন। তো দর্শক, এখানে ওভেনের মধ্যে আপনারা ডিগ্রি দিবেন 180 ডিগ্রি সেলসিয়াস। আর হিটার দুইটাই চলবে, উপরের হিটারটাও চলবে, নিচের হিটারটাও চলবে। আর টাইমার এখানে
40 মিনিটের জন্য আমি প্রথম দিছিলাম, বাট 40 মিনিট হয়নি, আমার টোটাল 1 ঘন্টা টাইম লাগছে। তো আম্মু এখন ওভেনের মধ্যে বাটিগুলা আগে স্ট্রেটা ঢুকায় নিছে, যেন কারণ এটাতে তো ফুটন্ত গরম পানি একবারে দেওয়া যাবে না। তো পরে বাটিগুলা দিয়ে দিচ্ছে। তো দর্শক, যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবভিয়াসলি একটা লাইক দিয়ে দিবেন। লাইক দিতে কিচ্ছু লাগে না, জাস্ট একটা ক্লিক করতে হয়। আপনাদের একটি লাইক আমাদের অনেক উৎসাহ জাগায় নেক্সট ভিডিও বানাতে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ। তো দর্শক, এখানে ফিরে আসছি 1 ঘন্টা পর। ফুডিংটা আমার হয়ে গেছে। তো দর্শক, এখন ফুডিং ট্রেটা নামিয়ে নিচ্ছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার আসছে। তো ফুডিং ট্রেটা নামানোর পর যখন ঠান্ডা হয়ে যাবে, তারপর ফ্রিজে রাখা হবে 2-3 ঘন্টার জন্য। এমন ছোটো ছোটো বাটিতে ফুডিং বানালে দেখতেও যেমন সুন্দর লাগে, খেতেও অনেক মজা। বড়রাও যেমন পছন্দ করবে, বাচ্চারাও তেমনই পছন্দ করবে। যেসব বাচ্চারা মিষ্টি খেতে পছন্দ করে তাদেরকে আপনারা স্কুলের টিফিনে এভাবে ফুডিং বানিয়ে দিতে পারবেন। এখন ফুডিংয়ের বাটিগুলো ফ্রিজে রেখে দিচ্ছি 3 ঘন্টার জন্য। 3 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে আপনাদেরকে দেখাবো। তো 3 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিচ্ছি। দেখেন ফুডিংটা কেমন হয়েছে। এখন বাড়ি থেকে বের করে নিব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার আসছে। ফুডিংটা আমার হয়ে গেছে। তো ফুডিংটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের আশায় থাকবো ইনশাল্লাহ। আর আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবার জন্য দোয়া করি, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।